শ্রোতা বন্ধুরা, আজকে শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবদাসের তৃতীয় ও চতুর্থ পরিচ্ছদ। আমরা এর আগে আমাদের প্রথম পর্বে প্রথম ও দ্বিতীয় পরিচ্ছদ পড়ে শুনিয়েছিলাম। আজকের আমাদের দ্বিতীয় পর্বে দেবদাসের তৃতীয় ও চতুর্থ পরিচ্ছদ পড়ে শোনাব। আমি পাঠ করছি নাসির আহমেদ কাবুল। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন। দিনের পর দিন যায়, এ দুটি বালক বালিকার আমোদের সীমা নাই। সমস্ত দিন ধরিয়া রোদে রোদে ঘুরিয়া বেড়ায়, সন্ধ্যার সময় ফিরিয়া আসিয়া মারধর খায়, আবার সকালবেলায় ছুটিয়া পলাইয়া যায়, আবার তিরস্কার প্রহার ভোগ করে। রাত্রে নিশ্চিন্তে নিরুদ্বেগে নিদ্রা যায়, আবার সকাল হয়, আবার পলাইয়া খেলা করিয়া বেড়ায়। অন্য সঙ্গী সাথী বড় কেহ নাই, প্রয়োজন হয় না। পাড়াময় অত্যাচার উপদ্রব করিয়া বেড়াইতে দুজনেই যথেষ্ট। সেদিন সূর্যোদয়ের কিছু পরেই দুইজনে বাঁধে গিয়া নামিয়াছিল। বেলা দ্বিপ্রহরে চক্ষু রক্তবর্ণ করিয়া সমস্ত জল ঘোলা করিয়া 15টা পুঁটি মাছ ধরিয়া যোগ্যতা অনুসারে ভাগ করিয়া লইয়া বাটি ফিরিয়া আসিল। পার্বতীর জননী কন্যাকে রীতিমতো প্রহার করিয়া ঘরে আবদ্ধ করিয়া রাখিলেন। দেবদাসের কথা ঠিক জানি না, কেন না এসব কাহিনী সে কিছুতেই প্রকাশ করে না। তবে পার্বতী যখন বসিয়া খুব করিয়া কাঁদিতেছিল, তখন বেলা 2টা 2:30টার সময় একবার জানালার নিচে আসিয়া অতি মৃদু কণ্ঠে ডাকিয়াছিল, পারু, ও পারু। পার্বতী বোধহয় শুনিতে পাইয়াছিল, কিন্তু রাগ করিয়া উত্তর দেয় নাই। তাহার পর সমস্ত দিনটা সে অদূরবর্তী একটি চাপা গাছে বসিয়া কাটাইয়া দিয়াছিল, এবং সন্ধ্যার পর বহু পরিশ্রমে ধর্মদাস তাহাকে নামাইয়া আনিতে পারিয়াছিল। তবে শুধু সেই দিনটা মাত্র। পরদিন পার্বতী সকালবেলা হইতে দেবদাস প্রতীক্ষায় উন্মুখ হইয়া রহিল, কিন্তু দেবদাস আসিল না। সে পিতার সহিত নিকটবর্তী গ্রামে নিমন্ত্রণ রাখিতে গিয়াছিল। দেবদাস যখন আসিল না, পার্বতী তখন ক্ষুণ্ণ মনে একাকী বাটির বাহির হইয়া পড়িল। কাল বাঁধে নামিবার সময় দেবদাস 3টা টাকা পার্বতীকে রাখিতে দিয়াছিল, পাছে হারাইয়া যায়। আঁচলে সে টাকা 3টা বাঁধা ছিল। সে আঁচল ঘুরাইয়া নিজে ঘুরিয়া বহুক্ষণ একা কাটাইয়া দিল। সঙ্গী সাথী কেহ মিলিল না, কেননা তখন সকালবেলায় পাঠশালা বসে। পার্বতী তখন ও পাড়ার চলিল। সেখানে মনোরমাদের বাড়ি। মনোরমা পাঠশালায় পড়ে, বয়সে কিছু বড়, কিন্তু পারুর বন্ধু। অনেক দিন দেখাশোনা হয় নাই। আজ সময় পাইয়া পার্বতী ও পাড়ায় তাহাদের বাটিতে প্রবেশ করিয়া ডাকিল, মনো, বাড়ি আছিস? মনোরমার পিসিমা বাহিরে আসিলেন। পারু? হ্যাঁ। মনো কোথায় পিসিমা? সে তো পাঠশালায় গেছে, তুমি যাওনি? আমি পাঠশালায় যাইনি, দেবদাও যায় না। মনোরমার পিসি মাতা হাসিয়া কহিলেন, তবে তো ভালো, তুমিও যাও না, দেবদাদাও যায় না। না, আমরা কেউ যাইনি। সে ভালো কথা, কিন্তু মনো পাঠশালায় গেছে। পিসিমা বসিতে বলিলেন, কিন্তু পার্বতী ফিরিয়া আসিল। পথে রসিক পালের দোকানের কাছে 3জন বৈষ্ণবী রসকলি পরিয়া
খঞ্জনী হাতে ভিক্ষায় চলিয়াছিল। পার্বতী তাহাদিগকে ডাকিয়া বলিল, ও অষ্টমী, তোমরা গান জানো? একজন ফিরিয়া চাহিল, জানি বই কি বাছা, তবে গাও না। তখন তিনজনেই ফিরিয়া দাঁড়াইল। একজন কহিল, অমনি কি গান হয় মা? ভিক্ষে দিতে হয়, চলো তোমাদের বাড়িতে গিয়ে গাবো। না, এইখানে গাও। পয়সা দিতে হয় যে মা। পার্বতী আঁচল দেখাইয়া কহিল, পয়সা নেই, টাকা আছে। আঁচলে বাঁধা টাকা দেখিয়া তাহারা দোকান হইতে একটু দূরে গিয়া বসিল। তাহার পর খঞ্জনী বাজাইয়া তিনজনে গলা মিলাইয়া গান ধরিল। কি গান গাইল, কি তাহার অর্থ পার্বতী সে সব কিছুই বুঝিল না। ইচ্ছা করিলেও হয়তো বুঝিতে পারিত না, কিন্তু মনটা তাহার সেই নিমিষে দেবদাদার কাছে ছুটিয়া গিয়াছিল। গান শেষ করিয়া তাহারা কহিল, কই, কি ভিক্ষে দেবে, দাও তো মা। পার্বতী আঁচলের গ্রন্থি খুলিয়া টাকা তিনটা তাহাদের হাতে দিল। তিনজনেই অবাক হইয়া তাহার মুখ পানে কিছুক্ষণ চাহিয়া রহিল। একজন বলিল, কার টাকা বাছা? দেবদাদার। সে তোমাকে মারবে না? পার্বতী একটু ভাবিয়া কহিল, না। একজন কহিল, বেঁচে থাকো মা। পার্বতী হাসিয়া কহিল, তোমাদের তিনজনের বেশ ভাগে মিলেছে না গো? তিনজনেই মাথা নাড়িয়া বলিল, তা মিলেছে। রাধারানী তোমার ভালো করুন বলিয়া তাহারা আন্তরিক আশীর্বাদ করিয়া গেল, যেন এই দানশীলা ছোট মেয়েটি শাস্তি ভোগ না করে। পার্বতী সেদিন সকাল সকাল বাড়ি ফিরিয়া আসিল। পরদিন সকাল বেলায় দেবদাসের সহিত তার দেখা হইল। তার হাতে একটা লাটাই ছিল, তবে ঘড়ি নাই, সেইটা কিনিতে হইবে। পার্বতীকে কাছে পাইয়া কহিল, পারু, টাকা দে। পার্বতী মুখ শুকাইয়া গেল, বলিল, টাকা নেই। কি হলো? বৈষ্ণবীদের দিয়ে দিয়েছি, তারা গান গেয়েছিল। সব দিয়ে দিয়েছিস? সব। 3টি টাকা তো ছিল। দূর গাধা, সব বুঝি দিতে হয়? বাহ, তারা যে 3জন ছিল, 3 টাকা না দিলে তিনজনের কি ভাগে মেলে? দেবদাস গম্ভীর হয়ে বলিল, আমি হলে 2 টাকা দিতুম। বলিয়া সে লাটাইয়ের বাঁট দিয়া মাটির উপর আঁচড় কাটিয়া কহিল, তাহলে তারা 10 আনা 13 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি ভাগে পেত। পার্বতী ভাবিয়া কহিল, তারা কি তোমার মতো আখ কষতে জানে? দেবদাস মন কষা পর্যন্ত পড়িয়াছিল। পার্বতীর কথায় খুশি হইয়া কহিল, তা বটে। পার্বতী দেবদাসের হাত ধরিয়া বলিল, আমি ভেবেছিলাম তুমি আমাকে মারবে দেবদা। দেবদাস বিস্মিত হইল, মারব কেন? বৈষ্ণবীরা বলেছিল তুমি আমাকে মারবে। কথা শুনিয়া দেবদাস মহা খুশি হইয়া পার্বতীর কাঁধের উপর হাত ভর করিয়া কহিল, দূর, না, দোষ করলে কি আমি মারি? দেবদাস বোধহয় মনে করিয়াছিল যে পার্বতীর এ কাজটা তাহার পিনাল কোডের ভিতরে পড়ে না, কেননা 3 টাকা তিনজনে বেশ ভাগ করিয়া লইতে পারিয়াছে। বিশেষত যে বৈষ্ণবীরা পাঠশালায় মন কষা পর্যন্ত পড়ে নাই, তাহাদিগকে 3 টাকার বদলে 2 টাকা দিলে তাহাদের প্রতি কতকটা অত্যাচার করা হইত, তাহার পর সে পার্বতীর হাত ধরিয়া ঘুড়ি কিনিবার জন্য ছোট বাজারের দিকে চলিল। লাটাইটা সেইখানে একটা ঝোপের মধ্যে লুকাইয়া রাখিয়া দিল। আপনারা 3য় পরিচ্ছেদ শুনলেন, এবার শুনবেন 4র্থ পরিচ্ছেদ। এমনি করিয়া 1 বছর কাটিল বটে, কিন্তু আর কাটিতে চাহে না। দেবদাসের জননী বড় গোলযোগ করিতে লাগিলেন। স্বামীকে ডাকিয়ে বলিলেন,
দেবা যে মুখ্য চাষা হয়ে গেল, একটা যাহাই উপায় করো। তিনি ভাবিয়ে বলিলেন, দেবা কলকাতায় যাক, নগেনের বাসায় থেকে বেশ পড়াশোনা করতে পারবে। নগেনবাবু সম্পর্কে দেবদাসের মাতুল হইতেন, কথাটা সবাই শুনিল। পার্বতী শুনিয়া ভীত হইয়া উঠিল। দেবদাসকে একা পাইয়া তাহার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিল, দেবদা, তুমি কি কলকাতায় যাবে? কে বললে? জ্যাঠামশাই বলেছেন। দূর, আমি কিছুতে যাব না। আর যদি জোর করে পাঠিয়ে দেন? জোর? দেবদাস এই সময় এমন একটা মুখের ভাব করিল, যাহাতে পার্বতী বেশ বুঝিল যে জোর করিয়া কোনো কাজ তাহাকে দিয়া করাইবার জন্য এই পৃথিবীতে কেহ নাই। সেও তো তাহাই চায়। অতএব নিরতিশয় আনন্দে আর একবার তাহার হাত ধরিয়া আর একবার ঝুলিয়া এপাশ ওপাশ করিয়া মুখ পানে চাহিয়া হাসিয়া কহিল, দেখো যেন যেও না দেবদা। কখনো না। এই প্রতিজ্ঞা কিন্তু তাহার রহিল না। তাহার পিতা রীতিমতো বকা ঝকা করিয়া, এমনকি তিরস্কার ও প্রহার করিয়া ধর্মদাসকে সঙ্গে দিয়া তাহাকে কলিকাতায় পাঠাইয়া দিলেন। যাইবার দিন দেবদাস মনের মধ্যে বড় ক্লেশ অনুভব করিল। নূতন স্থানে যাইতেছে বলিয়া তাহার বিন্দু মাত্র কৌতূহল বা আনন্দ হইল না। পার্বতী সেদিন তাহাকে কিছুতেই ছাড়িতে চাহে না। কত কান্নাকাটি করিল, কিন্তু কে কাহার কথা শুনিবে? প্রথমে অভিমানে কিছুক্ষণ দেবদাসের সহিত কথা কহিল না, কিন্তু শেষে যখন দেবদাস ডাকিয়া বলিল, পারু, আবার শিগগির আসিব, যদি না পাঠিয়ে দেয় তো পালিয়ে আসব। তখন পার্বতী প্রকৃতস্থ হইয়া নিজের ক্ষুদ্র হৃদয়ের অনেক কথা কহিয়া শুনাইল। তাহার পর ঘোড়ায় গাড়ি চড়িয়া পোর্টমান্টো লইয়া জননীর আশীর্বাদ চক্ষের জলের শেষ বিন্দুটি কপালে টিপের মতো পড়িয়া দেবদাস চলিয়া গেল। তখন পার্বতী প্রকৃতস্থ হইয়া নিজের ক্ষুদ্র হৃদয়ের অনেক কথা কহিয়া শুনাইল। তাহার পর ঘোড়ার গাড়ি চড়িয়া পোর্টমান্টো জননীর আশীর্বাদ চক্ষের জলের শেষ বিন্দুটি কপালে টিপের মতো পড়িয়া দেবদাস চলিয়া গেল। তখন পার্বতীর কত কষ্ট হইল, কত চোখের জলের ধারা গাল বহিয়া নিচে পড়িতে লাগিল, কত অভিমানে তাহার বুক ফাটিতে লাগিল। প্রথম কয়েকদিন তাহার এরূপে কাটিল। তাহার পর হঠাৎ একদিন প্রাতকালে উঠিয়া দেখিতে পাইল, সমস্ত দিনের জন্য তাহার কিছুই করিবার নাই। ইতিপূর্বে পাঠশালা ছাড়িয়া অবধি প্রাতকাল হইতে সন্ধ্যা পর্যন্ত শুধু গোলমালে হুজুগে কাটিয়া যাইত। কত কি যেন তাহার করিবার আছে, শুধু সময় কুলাইয়া ওঠে না। এখনো অনেক সময়, কিন্তু এতটুকু কাজ খুঁজিয়া পায় না। সকালবেলা উঠিয়া কোনো দিন চিঠি লিখিতে বসে, বেলা 10টা বাজিয়া যায়। জননী বিরক্ত হইয়া ওঠেন। পিতামহী শুনিয়া বলেন, আহা, তা লিখুক, সকালবেলা ছোটোছুটি না করিয়া লেখাপড়া করা ভালো। আবার যেদিন দেবদাসের পত্র আইছে, সেদিন পার্বতী বড় সুখের দিন। সিঁড়ির দ্বারে চৌকাঠির উপর কাগজখানি হাতে লইয়া সারাদিন তাহাই পড়িতে থাকে। শেষে মাস 2 অতিবাহিত হইয়া গেল। পত্র লেখা কিংবা পাওয়া আর তত ঘন ঘন হয় না। উৎসাহটা যেন কিছু কিছু কমিয়া আসিয়াছে। একদিন পার্বতী সকালবেলায় জননীকে বলিল, মা, আমি আবার পাঠশালায় যাব। কেন রে? তিনি কিছু বিস্মিত হইয়াছিলেন। পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, আমি নিশ্চয়ই যাব। তা যাস, পাঠশালা যেতে আমি আর কবে তোকে মানা করেছি মা? সেই দিন দ্বীপ্রহরে পার্বতী দাসীর হাত ধরিয়া বহুদিন পরিত্যক্ত স্লেট ও বইখানি খুঁজিয়া বাহির করিয়া সেই পুরাতন স্থানে গিয়া শান্ত
ধীরভাবে উপবেশন করিল। দাসী কহিল, গুরুমশাই, পারুকে আর মারধর করো না, আপনার ইচ্ছায় পড়তে এসেছে। যখন তার ইচ্ছে হবে পড়বে, যখন ইচ্ছে হবে না বাড়ি চলে যাবে। পণ্ডিত মশাই মনে মনে কহিলেন, তথাস্তু, মুখে বলিলেন, তাই হবে। একবার তাহার এমন ইচ্ছা হইয়াছিল যে জিজ্ঞাসা করেন, পার্বতীকেও কেন কলিকাতায় পাঠাইয়া দেওয়া হইল না, কিন্তু সে কথা কহিলেন না। পার্বতী দেখিল সেইখানে সেই বেঞ্চের উপরেই সর্দার পোড়ো ভুলো বসিয়া আছে। তাহাকে দেখিয়া প্রথমে একবার হাসি আসিবার মতো হইল, কিন্তু পরক্ষণেই চোখে জল আসিল। তাহার পর তাহার ভুলোর উপর বড় রাগ হইল। মনে হইল যেন সেই শুধু দেবদাসকে গৃহছাড়া করিয়াছে। এমন করিয়াও অনেক দিন কাটিয়া গেল। অনেক দিনের পর দেবদাস বাটি ফিরিয়া আসিল। পার্বতী কাছে ছুটিয়া আসিল। অনেক কথাবার্তা হইল। তাহার বেশি কিছু বলিবার ছিল না, থাকিলেও বলিতে পারিল না। কিন্তু দেবদাস অনেক কথা কহিল, সমস্তই প্রায় কলিকাতার কথা। তাহার পর একদিন গ্রীষ্মের ছুটি পড়াইল। দেবদাস আবার কলিকাতায় চলিয়া গেল। এবারও কান্নাকাটি হইল বটে, কিন্তু সেবারের মতো তাহাতে তেমন গভীরতা রহিল না। এমনি করিয়া 4 বছর কাটিয়া গেল। এই কয় বৎসরে দেবদাসের স্বভাবের এত পরিবর্তন হইয়াছে যে দেখিয়া পার্বতী গোপনে কাঁদিয়া অনেকবার চক্ষু মুছিল। ইতিপূর্বে দেবদাসের যে সমস্ত গ্রাম্যতা দোষ ছিল, শহরে বাস করিয়া সেসব আর একেবারেই নাই। এখন তাহার বিলাতি জুতা, ভালো জামা কাপড়, ছড়ি, সোনার ঘড়ি, চেন, বোতামে সব না হইলে বড় লজ্জা করে। গ্রামে নদী তীরে বেড়াইতে আর সাথে যায় না, বরং তাহার পরিবর্তে বন্দুক হাতে শিকারে বাহির হইতেই আনন্দ পায়। ক্ষুদ্র পুঁটি মাছ ধরার বদলে বড় মাছ খেলাইতে ইচ্ছে হয়। শুধু কি তাই, সমাজের কথা, রাজনীতির চর্চা, সভা সমিতি, ক্রিকেট, ফুটবলের আলোচনা। হায় রে, কোথায় সেই পার্বতী আর তাহাদের সেই তাল সোনাপুর গ্রাম? বাল্যস্মৃতি জড়িত 2-1টা সুখের কথা যে এখন আর মনে পড়ে না তাহা নয়, কিন্তু নানা কাজের উৎসাহে সে সকল আর বেশিক্ষণ হৃদয়ে স্থান পায় না। আবার গ্রীষ্মের ছুটি হইল। পূর্ব বৎসর গ্রীষ্মাবকাশে দেবদাস বিদেশে বেড়াইতে গিয়াছিল, বাটি যায় নাই। এবার পিতামাতা উভয়ই জিদ করিয়া পত্র লিখিয়াছেন। তাই ইচ্ছা না থাকিলেও দেবদাস বিছানাপত্র বাঁধিয়া তাল সোনাপুর গ্রামের জন্য হাওড়া স্টেশনে আসিয়া উপস্থিত হইল। যেদিন বাটি আসিল সেদিন তাহার শরীরে তেমন ভালো ছিল না, তাই বাহির হইতে পারিল না। পরদিন পার্বতীদের বাটিতে আসিয়া ডাকিল, খুড়িমা। পার্বতীর জননী আদর করিয়া ডাকিলেন, এসো বাবা, বসো। খুড়িমার সহিত কিছুক্ষণ কথাবার্তার পর দেবদাস জিজ্ঞাসা করিল, পারু কোথায় খুড়িমা? এই বুঝি উপরের ঘরে আছে। দেবদাস উপরে আসিয়া দেখিল পার্বতী সন্ধ্যাদীপ জ্বালিতেছে। ডাকিল, পারু। প্রথমে পার্বতী চমকিয়া হইয়া উঠিল, তাহার পর প্রণাম করিয়া সরিয়া দাঁড়াইল। কি হচ্ছে পারু? সে কথা আর বলিবার প্রয়োজন নাই, তাই পার্বতী চুপ করিয়া রহিল। তারপর দেবদাসের লজ্জা করিতে লাগিল। কহিল, যাই, সন্ধ্যা হয়ে গেল, শরীরটা ভালো নয়। দেবদাস চলিয়া গেল।